আশিক ইকবালকে যুক্ত করেছে। আশিক ইকবাল, আপনি বলেন। হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন। বলেন ভাই। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। আমার একটা প্রশ্ন আছে, ছোট একটা প্রশ্ন, ওটা ওটা মানে অ্যান্সার পেলে আমি চলে যাবো। ভাই হচ্ছে আহ সৃষ্টির শুরুতে তো সব হচ্ছে জড় পদার্থ ছিল, তাই না? তো আমার ভাই, প্রশ্নটা সৃষ্টি হচ্ছে সৃষ্টি শব্দটার মানে সংজ্ঞাটা আগে একটু আমাকে একটু দিয়ে নেন। সৃষ্টি বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি তো বুঝছি নাই। যদি একটু সৃষ্টি শব্দটার অর্থটা বলতেন। সৃষ্টি আশিক ইকবাল ভাই, সৃষ্টি জি সৃষ্টি সৃষ্টি শব্দটার সৃষ্টি অর্থটা বল আমি বুঝতে পারছি না। কারণ আমি বুঝতে পারছি একটা জিনিস, কিন্তু আপনিও সেটা বুঝছেন কিনা আমি তো জানি না ভাই। হ্যাঁ, এখন সৃষ্টি শব্দটার মানেটা যদি আমাকে একটু বলতেন, আপনি কি বলছেন, তাহলে আপনি আমার সাথে মিলাই দেখতে পারতাম যে আপনার সংজ্ঞা এবং আমার সংজ্ঞাটা জি মিল ভাই, আছে আপনি কিনা। আপনি কি বুঝছেন সেটা যদি একটু বলতেন তাহলে মানে ভালো হতো। আচ্ছা, সৃষ্টি শব্দটা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছুর কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু সেই জিনিসটা অস্তিত্বে এসেছে কোনো প্রকৃতি থেকে কোনো উপকরণ না নিয়েই সেটা প্রকৃতিতে অস্তিত্বশীল হয়েছে। প্রকৃতিতে যদি সেটার উপাদানগুলো আগে বিদ্যমান থেকে থাকে, তাহলে আমরা সেটাকে আর সৃষ্টি বলবো না, সেটাকে আমরা বলবো রূপান্তর বা তৈরি করা বা বানানো। যেমন ধরেন উদাহরণ, যেমন আমি একটা কাঠ দিয়ে একটা চেয়ার বানিয়েছি। এটা আমি চেয়ারটা কিন্তু সৃষ্টি করিনি, চেয়ারটা আমি বানিয়েছি। কারণ আমি প্রকৃতি থেকে কাঠটা নিয়ে কাঠটার রূপান্তর ঘটিয়েছি, কেটেছি, ঘষা ঘষা মাজা করেছি, চেয়ার বানিয়েছি। এটাকে আমরা বলি রূপান্তর ঘটানো বা বানানো বা তৈরি করা। সৃষ্টি বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আগে একদমই কোনো অস্তিত্ব ছিল না, প্রকৃতিতে তার কোনো উপাদানও নেওয়া হয়নি প্রকৃতি থেকে, একদম কোনো অনস্তিত্ব অবস্থা থেকে সেই জিনিসটা অস্তিত্বে এসেছে, কিন্তু প্রকৃতি থেকে সেটার কোনো উপাদান গ্রহণ করা হয়নি, সেই জিনিসটাকে আমরা সৃষ্টি করি। আপনি কি, আমি এটা বুঝি। এখন আপনি কি আমার সংজ্ঞার সাথে একমত কিনা সেটা বলেন। জি ভাই, আমি আপনার সংখ্যার সাথে একমত, কিন্তু এখানে তাহলে আবার আমার প্রশ্ন, তাহলে এখানে আমার প্রশ্নটা তাহলে হচ্ছে যে তাহলে শূন্য তাহলে থেকে আপনি কোনো যে কিছু। বলছেন, যে এই যে একটু শুনে নেন, যে আপনি যে বলছেন যে সৃষ্টির শুরুতে সবকিছু ছিল জড় পদার্থ, জি এটা আপনি ভাই, জি কোথা ভাই থেকে ভাই বলছেন? আসতেছি, বাট আমার সৃষ্টির এখানে আপনি যে কথাটা সৃষ্টির বলছেন শুরুতে সেখানে কোনো আমার একটু পদার্থ ছিল সমস্যা না হচ্ছে। ভাই, সৃষ্টির শুরুতে তো কোনো পদার্থই ছিল না। সৃষ্টির হ্যাঁ, শুরুতে ছিল শুধুমাত্র এই- শক্তি। সেই জি শক্তির সত্যি। যে পদার্থ, জি সেই একদম শক্তি একদম। পরবর্তীতে পদার্থে রূপান্তর ঘটেছে। কারণ আইনস্টাইনের সূত্র অনুসারে আমরা জানি যে পদার্থ এবং শক্তির ভিতরে একে অপরের একটা অপরটাতে রূপান্তর ঘটতে পারে, তাই না ভাই? জি জি। আচ্ছা, তাহলে সেই সময় তো কোনো পদার্থ ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন কি এইটা? আপনি একটু বলেন তো, যে সেই সময় তো ছিল জড় পদার্থ, জড় পদার্থ থেকে জৈবিক ভাইয়া তার পদার্থে। আগে তার আগে আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, তার মানে না এই না, একটু প্রশ্নটার শুনে আগে নেন, একটু শুনে নেন, আপনি যে একটু শুনে নেন, ইয়েটা একটু শুনে নেন, একটু শুনে নেন। আপনি যদি, আপনার প্রশ্নটা যদি এটা হয় যে জড় পদার্থ থেকে জৈব পদার্থ বা জৈব যৌগের রূপান্তর কিভাবে ঘটলো, এটা যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এটা এখনই বলেন, তাহলে এখনই ছোট করে উত্তর দিয়ে দেওয়া যাবে। বলেন। ভাইয়া আপনি যে কথাটা বলছেন তার মধ্যে আমার একটা প্রশ্ন আছে আর কি। মানে আপনি বলছেন যে আগে হচ্ছে শূন্য ছিল, তো শূন্য থেকে হচ্ছে আসছে আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে, এটা তো আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের ম্যাজিক। তো একটা ম্যাজিক থাকবে কিন্তু পিছনে কোনো ম্যাজিশিয়ান থাকবে না, সেটা কিভাবে সম্ভব? এটা যে ম্যাজিক, এখানে আবার ম্যাজিকের সংজ্ঞা আপনার বলতে হবে। অনেক সময় আমরা অনেক অদ্ভুত জিনিস দেখি, অদ্ভুত জিনিস দেখে আমরা এই শব্দটা ব্যবহার করি, ওয়াও এটা তো ম্যাজিক। হ্যাঁ, এখন মনে করেন যে একটা দুইটা বরফ আমি পাশাপাশি রেখেছি, না একটা বরফ আমি রেখেছি এখানে, একটা লম্বা একটা বরফ, মাঝখানে আমি একটা সুতা ঝুলিয়ে দিয়েছি, সুতা ঝুলিয়ে দিয়ে একটা ওজন দিয়ে দিয়েছি, দুই সুতার দুই পাশে দুইটা ওজন দিয়ে দিয়েছি। কি হবে? সুতাটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, বরফটা কেটে সেটা নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে নেমে যেহেতু এটা নিচে ওজন দিয়ে দিয়েছি, সেহেতু এটা বরফটা কেটে সুতাটা পাট করে নিচে পড়ে যাবে, নিচে চলে যাবে। তখন আমাদের কাছে মনে হবে যে বরফটা নিশ্চয়ই দুই টুকরা হয়ে গেছে, বরফটা তো দুই টুকরা হয়ে যাওয়ার কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা গিয়ে দেখবো যে বরফটা দুই টুকরা হয়নি, বরফটা আগের মতোই আছে। বরফটাতে কোনো মানে খণ্ডই নেই, বরফটা আগের মতোই আছে। মানে বরফটা মানে একদম ইয়া পুরাটাই এক খণ্ড। ঠিক আছে, বরফটা দুই টুকরা হয়নি। কারণ কি? কারণ হচ্ছে মাঝখানের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের কারণে মাঝখানে আবার সেই জিনিসটা লেগে যায়, সুতাটা নামতে নামতে উপরের জিনিসগুলো আস্তে আস্তে লেগে যায়, বরফটা আবার যুক্ত হয়ে যায়। এটা আমাদের কাছে দেখলে মনে হবে এটা তো ওয়াও, এটা তো ম্যাজিক, তো দারুণ ম্যাজিক। এটা কিভাবে হলো? আমাদের কাছে তো মনে হচ্ছিল যে এটা তো কেটে যাওয়ার কথা, বরফ দুই টুকরা হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে তো হচ্ছে না। মানে জি ভাই, কিন্তু এখানে তো আমাদের বরফটাকে আগে তার জায়গা মতো নিয়ে আসতে হচ্ছে, তাই না? তো কি 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 মানে আমি যে কি প্রশ্নটা কি করছিলাম কি যে কি শূন্য, কি কি জায়গায় বন্ধ নিয়ে আসতে হচ্ছে কি? সুতার উপরে বরফটা আগে রাখতে হচ্ছে, তো মানে আমার যে না প্রশ্নটা না, ছিল যে শূন্য বলটাকে থেকে রাখতে হচ্ছে, কিভাবে বলটাকে রাখতে কিছু হচ্ছে তো আসতে এটা তো পারে। কোনো কথা না। বলটা তো যে কোনো ধরনের ঘটনা করতে পারে। ধরেন একটা ভারী জিনিস ওইখানে রাখলো, কেউ রাখলো, বা ওইটা নিজে নিজে হয়ে গেল, কিছু একটা হইলো ওইখানে, কিছু একটা ঘটনা ঘটলো, যেটার কারণে সেটা খুব সূক্ষ্মভাবে কেটে কেটে গেল। কিন্তু বরফ লেগে যাওয়ার ব্যাপারটা নিজে নিজে হচ্ছে, এখানে কোনো ম্যাজিশিয়ান নাই।
এখানে ম্যাজিশিয়ান ছাড়া সে নিজে নিজে, এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে প্রভাব, আবার অনেক সময় তাপমাত্রার প্রভাবে আর কি, তাপমাত্রার কারণে হচ্ছে। এখন এটার পেছনে যে একটা চিন্তাশীল সত্তা বসে বসে এই কাজটা করেছে সেটা তো না ভাই, বা একটা চুম্বক, কথা একটু শুনেন। মনে করেন যে একটা অনেক মানে আমরা তো আগে মানে চুম্বক কি জিনিসটা জানতাম না, যখন আমরা জানতাম না চুম্বক জিনিসটা কি, তখন আমরা দেখতাম যে একটা পাথর বা একটা মানে পদার্থ সেটা লোহা জাতীয় জিনিসকে খুব জোরে আকর্ষণ করছে, ঠাস করে নিয়ে এসে লাগছে এটার সাথে, ওয়াও কি ফ্যান্টাস্টিক জিনিস, এটা তো আমাদের কাছে ম্যাজিক মনে হতো। কিন্তু তার মানে তো এটা না যে এইটার পেছনে একজন চিন্তাশীল সত্তা এই লোহাটাকে ধরে ধরে টানতেছে, আয় লোহা আমার দিকে আয়, লোহা আমার দিকে আয়। কেউ কোনো চিন্তাশীল সত্তা এখানে কাজ করছে না তো, আমাদের কাছে দেখে এটা ম্যাজিক মনে হচ্ছে, ওয়াও ফ্যান্টাস্টিক, মানে দারুণ ব্যাপার তো, লোহাটাকে ঠাস করে লেগে গেল। কিন্তু এটার পেছনে তো কোনো চিন্তাশীল সত্তা বসে বসে এই কাজটা করেছে সেটা তো সত্য না। এটা হচ্ছে এই কিছু কারণে হয়েছে, সেই কারণগুলো যে একটা সত্তা ম্যাজিশিয়ান, আপনি যে একটা কর্তা বানিয়ে দিলেন, একটা ব্যক্তি বিশেষ বানিয়ে দিলেন এবং একটা চিন্তাশীল একটা সত্তাতে পরিণত করে দিলেন, এটা তো সত্য না, এটা তো সঠিক না। এটা কিছু ক্ষেত্রে হতে পারে, আবার কিছু ক্ষেত্রে নাও হতে পারে। আপনার যে মানে এটা যে হবেই, একটা চিন্তাশীল সত্তারই থাকতে হবে এটার পেছনে, সেটা তো আপনার প্রমাণ করতে হবে যে এই জিনিসটা একটা চিন্তাশীল সত্তা, এটা তো প্রমাণ করতে হবে। না, প্রমাণ না করার আগে আপনি কিভাবে সিদ্ধান্তে চলে আসেন যে এই জিনিসটা একটা চিন্তাশীল সত্তাই হবে, নাহলে এটা হওয়া সম্ভবই না, এটা একদম সম্ভব না। কারণ অন্যান্য জিনিসের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে অনেক অদ্ভুত জিনিস, অনেক ম্যাজিক মনে হয় আমাদের কাছে অদ্ভুত। ম্যাজিক শব্দটার মানে এটাই যে এটা কিভাবে হলো সেই জিনিসটা আমরা জানি না এখনো, সেই জিনিসটা না জানার কারণে আমাদের কাছে অদ্ভুত লাগে। এখন যদি 500 বছর আগে যদি একটা টেলিভিশন পাঠায় দেন বা একটা মোবাইল ফোন পাঠায় দেন, তাদের কাছে মনে হবে ওয়াও ম্যাজিক, মানে এখান থেকে কথা বলতেছে একটা লোক, ওই পাশ থেকে আরেকটা লোক কথা বলতেছে, এটা কিভাবে সম্ভব, এটা তো ম্যাজিক, এটা ম্যাজিক ছাড়া তো কিছুতেই সম্ভব না। কিন্তু এখানে তো কোনো ম্যাজিক নেই, ম্যাজিশিয়ানও নাই, কিছু কারণ আছে। এখন আপনি যদি দাবি করেন যে এইটা হওয়ার পেছনে একটা চিন্তাশীল সত্তা আছে বা একটা সৃষ্টিকর্তা আছে, সেই জিনিসটা তো প্রমাণ করতে হবে। প্রমাণ না করে আপনি কিভাবে বলবেন এটা? জি ভাইয়া, ভাই হচ্ছে মানে আপনি যখন আমাকে সৃষ্টির সংজ্ঞাটা দিলেন, তো সেখানে আমার প্রশ্ন ছিল যে কিভাবে শূন্য থেকে সামথিং কিছু আসতে পারে। এটা ছিল আচ্ছা, হচ্ছে আমার শূন্য থেকে কিছু আসতে পারে কিনা, এই জিনিসটা এই জিনিসটা নিয়ে অনেক বই লেখা হয়েছে। মানে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত বিজ্ঞানী যারা আছেন তারা অনেক বই লিখেছেন, বাংলাতেও এই বইগুলো আছে। এবং ভাই আপনি যদি মানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাকে দিতেন আর কি। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে এখানে যে শূন্য অবস্থা হচ্ছে একটা আনস্টেবল স্টেট। এই শূন্য অবস্থায় কোনো মানে প্রকৃতিতে শূন্য অবস্থা কখনো একসাথে অনেকক্ষণ থাকতে পারে না। মানে হচ্ছে যে শূন্য অবস্থাতে ক্রমাগত কিছু পার্টিকেলের উদ্ভব ঘটে কোনো কারণ ছাড়া, স্বয়ংক্রিয়ভাবে কিছু পার্টিকেলের উদ্ভব ঘটে। এটার কারণ আছে, কারণটা হচ্ছে শূন্য অবস্থা হচ্ছে একটা আনস্টেবল স্টেট, সেটা কখনো কোনো স্টেবল স্টেট না, সেটা কোনো স্টেবল অবস্থা না। সে কি করে, স্বয়ংক্রিয়ভাবে কিছু কণিকার উদ্ভব ঘটায় এবং সেই কণিকাগুলো আবার ধ্বংস হয়ে যায় একই সাথে। কিছু মানে উদ্ভব ঘটে আবার ধ্বংস ঘটে, উদ্ভব ঘটে ধ্বংস ঘটে। এই যে শূন্য অবস্থার ভিতরে যে এই যে কিছু কণিকার উদ্ভব ঘটে এবং ধ্বংস হয়, সেই উদ্ভব ঘটা এবং ধ্বংস হওয়ার মাঝে সামান্য কিছু রয়ে যায়, সেই রয়ে যাওয়া জিনিসটা দিয়ে এই গোটা মহাবিশ্বটা তৈরি হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানীরা এই কথাগুলো আমাদেরকে বলছেন এবং এই কথাগুলো সম্পর্কে যথেষ্ট প্রমাণাদি তারা উপস্থাপন করেছেন এবং যথেষ্ট থিওরি ওনারা উপস্থাপন করেছেন, যে থিওরিগুলো এখন পুরো পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা হচ্ছে বিগ ব্যাং থিওরি এবং ইউনিভার্স ফ্রম নাথিং, যেটা হচ্ছে কি যেন ওনার নামটাই ভুলে গেছি, লেখকের নামটা আমি ভুলে গেছি, লেখকের নামটা নিশ্চয়ই এখানে কেউ না কেউ বলবেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। উনি আমেরিকার একজন খুবই গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট, মানে পদার্থবিজ্ঞানী, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানীদের একজন। এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের একটা অংশ, যে শূন্য থেকে কিভাবে কণিকার উদ্ভব ঘটে এবং কিভাবে এই কণিকাগুলো আবার মিলিয়ে যায়। কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের সূত্রগুলা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে কাজে লাগে না, সেটা একেবারে ভিন্ন ব্যাপার। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান হচ্ছে খুব লরেন্স ক্রাউস, হ্যাঁ উনি সত্যের সন্ধানী বলে দিয়েছেন। লরেন্স ক্রাউসের একটা বই আছে ইউনিভার্স ফ্রম নাথিং, এই বইটার ভিতরে এই ইউনিভার্স ফ্রম, এই যে দেখেন এই যে এই বইটার নাম আমি দিয়ে দিচ্ছি, এই বইটা আপনি ডাউনলোড করে পড়তে পারেন, এই ইউনিভার্স ফ্রম নাথিং, বুক বাই লরেন্স এম ক্রাউস। উনি এই বইটা লিখেছেন, উনি বর্তমান বিশ্বের সবচেয়ে প্রখ্যাত পদার্থবিজ্ঞানীদের ভিতরে একজন। এই বইটার ভিতরে উনি এক্সপ্লেন করেছেন এটা কিভাবে ঘটে, কেন ঘটে, এটার পেছনে যুক্তি বা প্রমাণগুলা কি কি। এখন ভাই কোয়ান্টাম পদার্থবিজ্ঞান হচ্ছে মানে বড় বড় পদার্থবিজ্ঞানীদের জন্যই বোঝাটা অত্যন্ত জটিল একটা ব্যাপার। এখন আপনি
কোয়ান্টাম পদার্থবিজ্ঞান কতটুকু পড়েছেন কি পড়েন এই বিষয় তো আমি জানি না। এখন আপনি যদি হুট করে বলেন যে না কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ভুয়া, আমার রূপকথার গল্পটাই শুরু না ভাই, করেন। আমি ভুয়া কোয়ান্টাম না না আমি পদার্থবিজ্ঞান আমি ভুয়া এই আপনাকে কথা বলছি কেন না, বলবো? আমি আপনাকে বলছি না, ইন জেনারেল বলছি যে কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ভাই আমিও ভালোভাবে কিছু বুঝি না। অনেক কিছুই আছে যে জিনিসগুলো বোঝা খুবই কঠিন। পদার্থবিজ্ঞানের একদম হায়ার স্টাডি লাগে এই জিনিসগুলো বুঝতে। কিন্তু এই জিনিসটা বুঝি যে তারা এই জিনিসটা প্রমাণ করতে পারে, তারা যে দাবিটা করে তারা সেই দাবিগুলো প্রমাণ করতে পারে। বুঝতে আমার মতো একজন সাধারণ লোকের জন্য এই জিনিসগুলো বোঝাটা একটু কঠিন। আমি এগুলো অনেক কিছু বুঝি না, অনেক কিছু আমি পড়ি নাই। যেমন পদার্থবিজ্ঞানের এই জিনিসগুলো অনেক কিছু আছে যে জিনিসগুলো আমি কখনো পড়ি নাই, এই জিনিসগুলো বুঝতে আমার কঠিন লাগে, আমি পারি না বুঝতে। এবং এই কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এত কঠিন যে অনেক পদার্থবিজ্ঞানী বোঝে না। পদার্থবিজ্ঞানীরা স্বীকার করে যে আমি কোয়ান্টাম ফিজিক্সের অনেক কিছু বুঝি না। এখন যে জিনিসটা তারা অনেক কিছু বোঝে না এবং যে জিনিসটার পেছনে এভিডেন্স আছে সেটা একটা ফ্যাক্ট, সেই কথাগুলোর পেছনে যথেষ্ট এভিডেন্স আছে, সেই জিনিসগুলা কিন্তু আমরা মানে আমি বুঝি না দেখে তো বলতে পারি না যে এই জিনিসগুলো মিথ্যা। যেহেতু এটার পেছনে এভিডেন্স আছে, এভিডেন্স গুলো আমি দেখতে পারি, এভিডেন্স গুলো চেক করে দেখতে পারি। এখন আপনার কাছে কি এমন কোন এভিডেন্স আছে যে শূন্য থেকে মহাবিশ্বর উদ্ভব ঘটে নাই, বা এরকম কোন তত্ত্ব বা এরকম কোন থিওরি, এরকম কি কিছু আছে? না ভাই, আমার কাছে এরকম কিছু নাই যে শূন্য থেকে মহাবিশ্ব ঘটে নাই, এমন কোনো নাই। তবে আহ, আমি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ মানে হচ্ছে আমার যে ধর্মীয় কিতাব, আমি একজন মুসলিম, সেটাই পাইছি যে মহান আল্লাহ বলেন যে হও, আর তা হয়ে যায়। এবং বিগ ব্যাং এর যে ইয়েটা, যে অতঃপর তিনি পৃথিবী এবং আকাশমণ্ডলীকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একত্রে এখানে ছিল, তিনি সমস্যা, আলাদা করে দিলেন। এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি বলছেন যে সেইখানে শূন্য অবস্থা ছিল এবং আল্লাহ ছিল। আল্লাহ থাকলে মানে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আপনার আল্লাহটাই হচ্ছে শূন্য অবস্থা? না, আমি এটা বলতে চাচ্ছি, না। তাহলে সৃষ্টি, শূন্য অবস্থা এবং আল্লাহ কিভাবে একসাথে কোএক্সিস্ট করতে পারে? কোএক্সিস্ট মানে সহ অবস্থান করতে পারে একটা শূন্য অবস্থান এবং একটা আল্লাহ কিছু একটা, এবং সে আবার কথাও বলতে পারে, সে আবার হও বলতেছে, মানে সেখানে শব্দ উচ্চারিত হচ্ছে, সে কথা বলতেছে, হও শব্দটা উচ্চারিত হচ্ছে, সে একটা সত্তাও আছে, সেখানে শূন্য অবস্থাও আছে। এইটা তো সম্ভব না, এটা তো ভাই যে কেউ বুঝবে যে এই জিনিসটা সম্ভব না। কারণ হচ্ছে যে শূন্য অবস্থা থাকলে অন্য কিছু সেখানে থাকতে পারবে না। যেখানে শূন্য অবস্থা থাকবে সেখানে অন্য কিছু থাকলে সেটা তো আর শূন্য অবস্থা হয় না, তাই না ভাই? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি জি, আমি বুঝতে পারছি। আচ্ছা, তবে আমি মনে করি যে অন্য কিছু যদি থাকে, না অন্য কিছু যদি থেকে থাকে সেটাকে তো আর শূন্য অবস্থা আমরা বলতে পারি না। মনে করেন আমি বললাম যে আমার পকেটে কোনো টাকা নাই, 1 টাকা, কোনো টাকাই নেই, কিন্তু 5 টাকা আছে। এটা তো কোনো সেন্স মেক করে না ভাই। আমার পকেটে কোনো টাকা নেই মানে কোনো টাকাই নেই, তাই না? যদি আমি বলি যে আমার পকেট শূন্য, তার মানে সেখানে কিছুই নাই। তারপরে যদি আমি বলি যে আমার পকেট একদম শূন্য, ওইটার ভিতর থেকে আমি 10 টাকা বের করলাম, শূন্য পকেট থেকে আমি 15 টাকা বের করলাম, এই কথার তো কোনো সেন্স হয় না, তাই না আশিক ইকবাল ভাই? জি জি, এখন শূন্য অবস্থা আপনি একসাথে বলছেন যে শূন্য অবস্থা থেকে মহাবিশ্বের উদ্ভব আল্লাহ একটা ঘটিয়েছেন। ভাই এটা আপনি নিজে বুঝতে পারছেন না এই কথাটা কতটা বোকার মতো কথা হয়ে যাচ্ছে? কারণ যদি সেটা শূন্য অবস্থা হয় তাহলে সেখানে আল্লাহ কোথা থেকে থাকলো? ভাই এখানে আমি দুইটা কথা বলবো যে আমাদের সৃষ্টি আর স্রষ্টাকে তো একত্রে করে ফেলা উচিত না, তাই না? আর আরেকটা না কথা না হচ্ছে না আমি না বলবো না যে আমি তো কোয়ান্টাম ফিজিক্স তো অনেকটা তো সৃষ্টিকর্তা, এইরকমই, অনেকটা আমি তো ম্যাজিকের মতো। একত্র করে কোথায় ফেললাম? আমি একত্র করে কোথায় ফেললাম? একটা একটা যদি শূন্য অবস্থা থাকে, সেই শূন্য অবস্থার সাথে একই সাথে আবার যদি সেখানে আল্লাহ পাকও থেকে থাকে, তাহলে তো সেই যে জায়গাটাকে তো আমরা শূন্য অবস্থা বলতে পারি না। আল্লাহ পাক যেরকমই হোক না কেন, মনে করেন আল্লাহ পাক অন্য কিছু দিয়ে তৈরি বা অন্য কিছু, সেটা আমরা জানি না, মনে করলাম তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু সেটা তো শূন্য না তো, তাই না? শূন্য তো হলো না তাহলে। জি, মানে সেখানে কিছু না থাকলে তো সেখানে আল্লাহ পাক ছিল আর কি, মানে তাহলে তো আমাদের শূন্য বিশ্বাস হলো মতো। না তো। হ্যাঁ, তাহলে তো এটা শূন্য হলো না। জি, শূন্য কিভাবে হলো? মানে এবং সামথিং পাওয়ার ছিল। হও যে বলতে হলে তো মুখ লাগবে, তারপরে কথা মানে সব বাতাস লাগবে, মানে হচ্ছে শব্দ প্রবাহিত হওয়ার জন্য তো একটা মাধ্যম লাগবে। আল্লাহ পাক বসে আছে কোথাও, আরশের সমাসীন হয়ে বসে আছে, সে বলতেছে হও, তারপরে তো হচ্ছে। এতে তার একটা বসার জায়গা লাগবে, তার একটা মুখ লাগবে, তার একটা আশপাশে বাতাস লাগবে, বাতাস বা অন্য কোনো মানে শব্দ প্রবাহের কোনো একটা মাধ্যম লাগবে। তারপর সে হও বলবে, মুখটা উচ্চারণ করবে, মুখ থেকে শব্দটা উচ্চারণ করবে। হও উচ্চারণ করতে তো অনেকগুলা জিনিস লাগে, গলার ভিতরে জিহ্বা লাগে, ঠোঁট লাগে, অনেক ব্যবহার আছে, বাতাসের একটা প্রবাহ লাগে, বাতাসের একটা ধাক্কা দিতে হয়। এই জিনিসগুলো যদি একটা সত্তা, সেই সত্তাটা যেই হোক, আপনার আল্লাহ ভগবান যেই হোক আমি জানি না, সে আপনি যদি বলেন এরকম একটা সত্তা হও বলেছে এবং সবকিছু হয়ে গেছে,
তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না। সে হাও কিভাবে বললো? সে তখন বাতাস ছিল নাকি? সে গলা দিয়ে বলছে? এই শব্দটা উচ্চারণ করছে কিভাবে এবং কোন শব্দটা উচ্চারণ করছে? যখন কেউ বিজ্ঞানের যারা ছাত্র, তারা প্রত্যেকটা খুঁটিনাটি খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেখে। আপনার কাছে মনে হয় না কখনো যে মানে এই যে হাও বললো, এই যে হাও সব হয়ে গেল, এই জিনিসটা একটু কিভাবে বললো সে হাওটা বলাটা কিভাবে সম্ভব? এটা আপনার কাছে কখনো মনে হয় না? জি ভাই, মানে যিনি নিরাকার তাকে তো কোনো আকার দিয়ে ইয়ে করা উচিত না, যেমন মানুষের তো আকার আছে। ভাই এটা একটা ভুল কথা বললেন। আল্লাহ মোটেও নিরাকার না। কোরআন হাদিস অনুসারে আল্লাহ পাকের অবশ্যই আকার আছে। আপনি যদি মনে করেন আল্লাহ নিরাকার, তাহলে আপনার আকীদা সম্পূর্ণ শূন্য। আপনি মানে এখনো সহি মুসলমান এখনো হইতে পারেন নাই। আপনি একটু দয়া করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, এই যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডক্টর আবু বকর জাকারিয়া ওনার ইউটিউব চ্যানেলটাতে ঢুকবেন। ইউটিউব চ্যানেলে ঢুকে লিখবেন আল্লাহ নিরাকার কিনা। ওইখানে উনি ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ নিরাকার বলা এটা হচ্ছে কুফরি। ভাই আপনি কি বলছেন? ভাই আল্লাহ নিরাকার আপনাকে কে বলেছে? আপনি একটু প্রমাণ করেন তো আল্লাহ পাক নিরাকার থেকে। এই প্রমাণটা আমার কাছে আপাতত নেই ভাইয়া। আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে আল্লাহ পাকের আকার আকৃতি সবকিছু আছে। আমি প্রমাণ করে দিব। হ্যাঁ বলেন। আচ্ছা ওকে। আচ্ছা, আল্লাহ পাকের আকার আকৃতি চেহারা সমস্ত কিছু আছে এবং এগুলো কোরআন হাদিসের ভিতরেই সমস্ত কিছু পরিষ্কারভাবে বলা আছে। মানে বলা আছে কুদরতি হাত, তারপর হচ্ছে এরকম সামথিং কিছু, বাট কুদরতি অকুদরতি যেরকমই হোক না কেন, হাত শব্দটার মানে হচ্ছে, পা শব্দটার অর্থ হচ্ছে, মাথা শব্দটার অর্থ হচ্ছে, নাক শব্দটার অর্থ হচ্ছে, সেটা কুদরতি হোক না কুদরতি হোক, যেটাই হোক। নাক দিয়ে কি করে মানুষ? নাক হচ্ছে যেটা দিয়ে নিঃশ্বাস নেওয়া হয়, সেটাই হচ্ছে নাক, তাই না ভাই? আশিক ইকবাল ভাই, আশিক ইকবাল ভাই, আমরা যেটা দিয়ে নিঃশ্বাস নিই সেটা তো না। আমরা যেটা দিয়ে না, শুধু আমরা না, যেটা দিয়ে নিঃশ্বাস নেওয়া হয় সেটাই নাক। একটা কুকুর যদি নিঃশ্বাস না, যে জায়গাটা দিয়ে নিঃশ্বাস নেয় সেটাই কুকুরের নাক। শুধু আমরা না, মানুষেরা না, যে কোনো মানে সব প্রাণ আর কি, সব প্রাণ। হ্যাঁ, সমস্ত চিন্তাশীল সত্তা যে জিনিসটা দিয়ে নিঃশ্বাস নিবে সেটাই হচ্ছে নাক। যে জিনিসটা দিয়ে কোনো কিছু ধরবে সেটা হচ্ছে হাত। যে জিনিসটা দিয়ে চলাফেরা করবে, চলাচল করবে, সেটা হচ্ছে পা, তাই না ভাই? আমরা তো শব্দের সংজ্ঞায়ন এইভাবে করেছি, তাই না? নাকি? আচ্ছা, যেই জিনিসটা দিয়ে সে চিন্তা করবে সেটাকে আমরা বলি মস্তিষ্ক, তাই না ভাই? আচ্ছা, যে জিনিসটা দিয়ে আমরা দেখি সেই জিনিসটাকে আমরা বলি চোখ, তাই না ভাই? জি, সেটাকে আমরা চোখ বলি। এখন কারো চোখ বড় হইতে পারে, কারো চোখ বিরাট বড় হইতে পারে, কারো চোখ ছোট ছোট একদম পিচ্ছি পিচ্ছি চোখ হইতে পারে, সেটা তো ব্যাপার না। কিন্তু যেটা দিয়ে সে দেখে কোনো কিছুর মানে কোনো কিছুর আলো আমার চোখের সেই জায়গাটাতে প্রবেশ করলে আমার মস্তিষ্কের সিগন্যালটা পাঠায় যে এই জিনিসটা হচ্ছে এরকম, সেটাকে তো আমরা চোখ বলবো, তাই না? আচ্ছা, তাহলে আমি আপনাকে আমার একটা লেখা দেখাচ্ছি এখন। এই লেখাটার ভিতরে আমি সমস্ত প্রমাণাদি একত্র করে রেখেছি যে আল্লাহ পাকের হাত আছে, পা আছে, পায়ের নলি আছে, মানে হাতের ইয়া আছে, পায়ের গিরা আছে, তারপরে চেহারা আছে, সমস্ত কিছু আছে। এই লেখাটার টাইটেল হচ্ছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ ও স্বভাব চরিত্র। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এবং স্বভাব চরিত্র, এটা সংশয়.com-এ আপনি পাবেন। এই যে দেখেন আল্লাহ আকৃতি, চেহারা, চোখ, হাত, হাতের আঙ্গুল, পা, পায়ের নলা, রূপ, রং, গলা বা কণ্ঠস্বর, কান, এগুলো সব আছে। আমি আপনাকে হাতের আঙ্গুলটা দেখাই। আচ্ছা দাঁড়ান, একটা জিনিস দেখাই যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পায়ের নলি। এই যে দেখেন, বুখারী শরীফে আছে এই জিনিসটা। বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশনের ৬৯৪১ নম্বর হাদিসে বলা আছে যে এইখানে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নাম উভয়টি স্বীয় প্রতিপালকের কাছে অভিযোগ করলো। জান্নাত বলল, হে আমার প্রতিপালক, আমার ব্যাপারটি কি হলো যে তাতে শুধু নিঃস্ব নিম্ন শ্রেণীর লোকেরাই প্রবেশ করবে? এদিকে জাহান্নাম অভিযোগ করলো, অর্থাৎ আপনি শুধুমাত্র অহংকারীকে আমাদের প্রাধান্য দিলেন। আল্লাহ জান্নাতকে লক্ষ্য করে বলেন, তুমি আমার রহমত, জাহান্নামকে বলেন, তুমি আমার আযাব। আমি যাকে চাইবো তোমাকে দিয়ে শাস্তি পৌঁছাবো, উভয়কে পূর্ণ করা হবে, তবে আল্লাহ তাআলা তার সৃষ্টি জুলুম করবে না। আচ্ছা, পরে কি হলো? তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বলবে, আরো অতিরিক্ত আছে কি? জাহান্নাম আরো নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে, আরো অতিরিক্ত আছে কি? এইভাবে 3 বার বলবে। পরিশেষে আল্লাহ তাআলা তার কদম, পা জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে। মানে আল্লাহ পাক পা দিয়ে জাহান্নামে সে এত মানুষকে পুরবে যে একটা সময় জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। তখন আল্লাহ পাক তার পাটা দিয়ে চাপ দিবে জাহান্নামে, একেবারে চাপ দিয়ে, মানে যে আমরা মাঝে মাঝে চাল ভরি না, একটা ডিব্বার ভিতরে চাল টাল ভরি, জিনিসপত্র ভরি, তখন কি করি? উপর দিয়ে চাপ দিয়ে আর একটু জায়গা ফাঁকা করি, তারপর আবারও ভরি। একই ভাবে বলা হয়েছে যে জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ পাক তার পা দিয়ে, কদম দিয়ে প্রবেশ করিয়ে চাপ দিয়ে আবারও পরিপূর্ণ করে আবারও ভরবে।
এটা হচ্ছে একটা সহিহ হাদিস, এবং এই হাদিসের ব্যাখ্যা ডক্টর আবু বকর জাকারিয়া করেছেন, তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন। তিনি বলেছেন, এবং ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলারদের ভিতরে একজন, প্রখ্যাত ইসলামিক স্কলার ইমাম ইবনে তাইমিয়া। ওনার বই আছে বাংলা ভাষায়, বাংলায় অনুবাদ আছে, এই যে নেটে সার্চ করেন আজকে গিয়ে যে ইমাম ইবনে তাইমিয়ার আকিদা, আকিদা সংক্রান্ত বই, বইগুলোর নাম আমি ভুলে গেছি, আপনি নেটে সার্চ করলেই পাবেন। তারপর একটা বই ডাউনলোড করে সেখানে পরিষ্কার ভাবে ইমাম ইবনে তাইমিয়া প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ পাককে যারা নিরাকার বলে এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস, এটা হচ্ছে পৌত্তলিকদের বিশ্বাস ছিল আল্লাহ পাক নিরাকার। কিন্তু ইসলামের আকিদা কখনোই ছিল না এরকম যে আল্লাহ পাক নিরাকার, বরঞ্চ আল্লাহ পাকের হাত পা মুখ সব আছে। আপনি চাইলে এই লেখাটা আরো ভালোভাবে একটু পড়ে নিন ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমার প্রশ্ন কিন্তু ছিল কিভাবে শূন্য থেকে সামথিং আসতে পারে। ভাই শূন্য থেকে সামথিং আসতে পারে সেটার উত্তর আমি দিয়েছি, যে শূন্য 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 হচ্ছে একটা আনস্টেবল স্টেট, সেই স্টেটে স্বয়ংক্রিয়ভাবে কিছু কণিকার উদ্ভব ঘটে এবং সেগুলো আবার মিলিয়ে যায়। এই উত্তরটা আমি আপনাকে দিয়েছি। এখন আপনি যদি এই জিনিসটা প্রমাণ চান বা এই জিনিসটার ব্যাখ্যা চান, তাহলে তো আপনার কোয়ান্টাম পদার্থ বিজ্ঞান পড়তে হবে ভাই, যে এটার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। তবে আমার থেকে ভালো ব্যাখ্যা দিতে পারবেন অমিত ভাই। আশিক ইকবাল ভাই একটু শোনেন, আমার থেকে ভালো ব্যাখ্যা দিতে পারবেন অমিত ভাই। অমিত ভাই একটু পরে চলে আসবেন আমাদের লাইভে, আশা করি উনি যখন একটু ফ্রি হলে চলে আসবেন। ওনাকে উনি আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন কিভাবে কি ঘটে। আমি তো ভাই এত ডিটেলসে, উনি বিজ্ঞানী মানুষ, উনি আরো ভালো বলতে পারবেন। আমি তো ভাই এত বিজ্ঞানী মানুষ না, আমি এত ডিটেলসে বলতে পারবো না। কিন্তু আমি যে জিনিসগুলো দেখেছি, যে জিনিসগুলো প্রমাণিত, এই জিনিসগুলোর অনেক এভিডেন্স আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, সুতরাং এই জিনিসগুলো আমি মেনে নিই। এখন আপনাকে আমি উত্তর দিয়েছি, কিন্তু আপনি তারপরে বলছেন যে আমি নাকি উত্তর দেইনি। আমি এত ডিটেলসে দেইনি, কিন্তু আমি কিন্তু উত্তরটা দিয়েছি আপনাকে। আপনার যদি এর থেকে বেশি আমার কাছে মনে হলো যে কেউ একজন নিজের পার্সোনাল অপিনিয়ন বলতেছে, এরকম অনেকটা মনে হলো। আচ্ছা আমার আরেকটা আমি পার্সোনাল অপিনিয়ন দিব না দেখেই তো আমি শুধুমাত্র এইটুকু বলেছি যে, মানে একটা লাইন বলেছি মাত্র, যে শূন্য অবস্থা হচ্ছে একটা আনস্টেবল স্টেট, যে স্টেটে স্বয়ংক্রিয়ভাবে কিছু কণিকার উদ্ভব ঘটে এবং স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে যায়। এই যে এই কথাটা হচ্ছে বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত সত্য কথা। আমি আমার কোনো পার্সোনাল অপিনিয়ন দিইনি, এটা বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত সত্য কথা, মানে প্রতিষ্ঠিত, মানে অমিত ভাই আসবেন, অমিত ভাই আসলে উনি আরো ব্যাখ্যা করবেন জিনিসটা কোথায় কোথায়। আমি আপনাকে বইয়ের নামও বলে দিয়েছি, কোন বইতে আপনি এই জিনিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এরপরে যদি বলেন যে আমি উত্তর দেই নেই, তাহলে তো ভাই দুঃখজনক। আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। আশিক ইকবাল ভাই, আপনি কি তাহলে আরেকদিন প্রশ্ন করবেন? কারণ আমাদের ব্যাক স্টেজে অনেকে জমে আছেন ভাই। ভাই খুব শর্ট একটা প্রশ্ন, আপনি মেবি 30 সেকেন্ডের মধ্যে অ্যানসার দিয়ে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, অমিত ভাই চলে এসেছেন। অমিত ভাই আপনি আমাদের মাঝে চলে এসেছেন, তাহলে আপনি ফ্রি থাকলে অমিত ভাই যুক্ত হয়ে যান। অমিত ভাই, উনি আপনাকে স্বাগতম। অমিত ভাই কেমন আছেন? আমি ভালো আছি আসিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। অমিত ভাই, আমাদের মানে আলোচনাটা হচ্ছিল, আমি একটা কথা বলেছিলাম যে শূন্য অবস্থা হচ্ছে একটা আনস্টেবল স্টেট, এই স্টেটে স্বয়ংক্রিয়ভাবে কিছু কণিকার উদ্ভব ঘটে এবং কিছু কণিকাগুলো আবার মিলিয়েও যায়, এবং এই বিষয়ে বিস্তারিত জানতে হলে কোয়ান্টাম ফিজিক্স সেই সাবজেক্টটা পড়তে হবে। এবং একটা বইয়ের নামও আমি বলে দিয়েছি, ইউনিভার্স ফ্রম নাথিং, লরেন্স। হ্যাঁ অমিত ভাই, আপনি কি কিছু অ্যাড করবেন? তাহলে আপনি কি একটু অ্যাড করেন, আমি তাহলে একটু ঘুরে আসি। আচ্ছা আসিফ ভাই ঠিক আছে। তবে আসিফ ভাই আপনি মোটামুটি বলেই দিয়েছেন যে ঘটনাটা মোটামুটি আসিফ ভাই বলেই দিয়েছেন। তা ব্যাপারটা হচ্ছে যে এই যে শূন্য বলে আপনি যে জিনিসটা ভাবছেন যে নাথিং, কিছুই নেই, এই জিনিসটা আপনি যে শূন্যের কথা ভাবছেন, শূন্য জিনিসটা কিন্তু সেই রকম নয়। এই শূন্য জিনিসটা কিরকম ভাবে আপনি ভাবতে পারেন, ধরুন একটা প্রথমে বলে নিই যে কিভাবে আপনি ভাববেন জিনিসটাকে, তারপরে শূন্য বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা বলবো। ধরুন একটা লোহার বাক্স নিয়েছেন, এই লোহার বাক্সে একটা যা কিছু ছিল, যত কিছু অণু পরমাণু যা কিছু ছিল সবকিছু বের করে নিয়েছেন, একদম ভ্যাকুয়াম করে ফেলেছেন। তারপরে তার মধ্যে যে সমস্ত যে ফোর্স গুলো ছিল, ধরুন ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড গুলো ছিল, সেগুলো সব বের করে নিয়েছেন। তাহলে যে জায়গাটা পড়ে থাকলো, এইটা আপনি শূন্য ভাবছেন বটে, কিন্তু আদতেই এই জিনিসটা শূন্য নয়। কিরকম ব্যাপারটা কিভাবে বুঝবেন? আরেকটু ডিপার লেভেলে এই জিনিসটা কিভাবে বুঝবেন? ধরুন একটা প্রোটন কণা আছে। এই প্রোটন কণাটা, আগে মানুষ ভাবতো যে অ্যাটম মানেই তাকে ভাঙা যায় না। তারপরে মানুষ জানলো যে ইলেকট্রন প্রোটন আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। তারপরে দেখলো না, এই প্রোটন আর নিউট্রন এরাও এলিমেন্টারি পার্টিকেল নয়, এদেরকেও ভাঙা যায়। তো দেখা যায় সেখানে কোয়ার্ক বলে কিছু কণা থাকে, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, এরকম কণা থাকে। তো প্রতিটা প্রোটন আর নিউট্রন এরা 3টে করে এই ধরনের কণা দিয়ে তৈরি হয়। তো এখন যদি প্রোটনটাকে যদি ওজন করেন, দেখবেন এই প্রোটনটা যে 3টে কণা দিয়ে তৈরি, এই 3টে কণার ভরের সমষ্টির থেকেও প্রোটনের ভরটা বেশি। তা কোথায় এই যে এক্সট্রা, এই যে বাড়তি যে ভরটা, এটা কোত্থেকে আসে? এই বাড়তি ভরটা আসে ওই যে ফাঁকা যে জায়গাটা আছে প্রোটনের ভেতরে 3টে কোয়ার্ক ছাড়া যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা যেটা দেখছেন, এই জায়গাটা একটা ভর আছে। এই জায়গাটাই হচ্ছে সেই শূন্য স্থান, যেটাকে আমরা কোয়ান্টাম ভ্যাকুয়াম বলছি।
তো এই যে জায়গাটা এইটার কেন ভর আমরা পাচ্ছি কেন? কারণ এই যে শূন্য স্থানটা, এই যে কোয়ান্টাম ভ্যাকুয়াম দেখছেন, এইটার একটা এনার্জি আছে। তা আমরা সেই জানি যে মাস আর এনার্জি যে সেই E=mc², সেই বিখ্যাত সূত্র আমরা জানি। তা সেইখানে ঠিক ওই কথাটাই বলছে যে এইটা এরকম, মানে যেরকম ভাবছেন ফাঁকা এরকম একটা জিনিস, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কিছু এনার্জি আছে। এই যে এনার্জিটা দেখছেন, এই এনার্জিটা আনস্টেবল। অনেক সময় এই এনার্জিটা আনস্টেবল, অনেক সময়, এটা সবসময় এটা আনস্টেবল। হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, সেই জিনিসটি বলছে যে এইটা কখনোই স্টেবল হয়ে থাকে না। মাঝে মাঝেই এখানে নতুন নতুন পার্টিকেল তৈরি হয়, পার্টিকেল এবং তাদের অ্যান্টিপার্টিকেল তৈরি হয় এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়। এই জিনিসটা কন্টিনিউয়াসলি চলছে। আসিফ ভাই একটা কথা বললো না যে এরকম হতে হতে কিছু কিছু কণা থাকে যে কণাগুলো স্টেবিলাইজড হয়ে যায়। আমাদের মহাবিশ্ব সম্প্রসারণের ফলে সেইভাবেই এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মধ্যে থেকেই তৈরি হয়েছে। এই জিনিসটাকে একটা ম্যাজিক। হ্যাঁ, জিনিসটা যদি আপনি এরকম ভাবে ভাবেন যে যদি কিছুই না জানেন, কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে যদি কিছুই না জানেন, তখন এই জিনিসটাকে ম্যাজিকই মনে হবে। যদি আপনি যদি অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল এই জিনিসটা যদি না জানেন, তখন আপনার মনে হবে এই যে চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরছে, বা সূর্যের চারদিকে যে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে, এটা যেন ম্যাজিক মনে হবে আপনার কাছে। যদি জানেন তখন আপনার মনে হবে না যে এই জিনিসটা ম্যাজিক বলে, আর মনে হবে না। তখন মনে হবে হ্যাঁ, এই জিনিসটা একটা প্রকৃতির নিয়ম। তার মানে এই যে একটা, এখন এই ম্যাজিক বলে আপনি কি বলতে চাইছেন? তার মানে একজন ম্যাজিশিয়ান আছে, ম্যাজিশিয়ান না থাকলে ম্যাজিক হয় কি করে? তো এই যে ম্যাজিশিয়ানের কথা বলছেন, এরকম কোনো ম্যাজিশিয়ানের দরকার হয় না। এই যে ঘটনাগুলো ঘটার জন্য এটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। এই ঘটনাগুলো কি আপনি পরীক্ষাগারে এগুলো প্রমাণ করতে পারেন বা করে দেখতে পারেন? হ্যাঁ, এই জিনিসটা করে দেখতে পারেন। এবং এই ধরনের কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ফলে যে সেখানে কিছু কণা তৈরি হয় এবং সেই কণাগুলো ধ্বংস হয়ে যায়, এই ঘটনা কিন্তু আপনি সবসময় দেখতে পারেন। এটা নিজেও পরীক্ষা করে কিন্তু দেখতে পারবেন যে এই ঘটনাগুলো ঘটছে। তো এর জন্য কোনো রকম ম্যাজিশিয়ানের দরকার হয় না। তো এইবারে একটা যদি ম্যাজিশিয়ানের দরকার হয়, আপনি এরকম ভেবেই যদি নেন, যদি আপনার মনেই হয় যে না ম্যাজিশিয়ান নিতান্ত দরকার, তখন আরেকটা জিনিস ভাববেন যে এই মহাবিশ্ব এই মহাবিশ্ব দেখে আপনি এত আশ্চর্য হচ্ছেন যে বাপরে বাপ, কি তৈরি করেছে এই মানুষকে, কি তৈরি করেছে, ওরে বাপরে বাপ, এরকম জিনিসকে আমি দেখতে পারি নাকি? তো তখন আরেকটা জিনিস ভাববেন যে একে যখন কেউ তৈরি করেছে, এই মহাবিশ্বকে যখন কেউ তৈরি করেছে, তখন সেই যে তৈরি করেছে সে নিশ্চয়ই মহাবিশ্বের থেকেও আরো অনেক 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 বেশি বুদ্ধিমান। এইবারে ভাবুন, আপনি এটা ভাবতে পারছেন না যে মহাবিশ্ব নিজে থেকে এসছে, এটা আপনার ভাবতে খুবই অবাক লাগছে, নিশ্চয়ই কোনো ম্যাজিশিয়ান আছে, কেউ আছে। তাহলে কি এইটা ভাবুন তো, যে সেই ম্যাজিশিয়ানটাকে কে তৈরি করেছে, সেই ম্যাজিশিয়ান কোত্থেকে এলো? সেই ম্যাজিশিয়ান কি নিজে নিজে আসতে পারে? তখন দেখবেন না, এই ম্যাজিশিয়ান কিন্তু নিজে নিজে আসতে পারে না। তার মানে সেই ম্যাজিশিয়ানকেও কেউ তৈরি করতে হবে, তাই না? আসিফ ইকবাল ভাই, ম্যাজিশিয়ানকেও কেউ তৈরি করতে হবে, তাই তো নাকি? ম্যাজিশিয়ানকে, মানে যেটা হচ্ছে সুপার পাওয়ার বা অন্তিম, তাকে কেউ তৈরি করতে পারে, এটা আমার কাছে কেমন কেন একটা। তৈরি করতে পারে না? কেন তৈরি করতে পারে না? ইউনিভার্সটা আপনি ভাবতে পারছেন না, এত জটিল একটা ইউনিভার্স, সেটা নিশ্চয়ই কেউ তৈরি করতে হবে এরকম ভাবছেন। তো সেই ম্যাজিশিয়ান কি করে নিজে নিজে এলো? সেই ম্যাজিশিয়ানও তো অদ্ভুত একটা ক্রিয়েশন, তাই না? সেই ম্যাজিশিয়ানও তো অদ্ভুত একটা জীব, তাই না? ম্যাজিক। ম্যাজিক। আচ্ছা, আশিক ইকবাল ভাই, আমার মনে হয় আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। ভাইয়া